আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা এইচইউ সম্পর্কে জানবো। তো আপনারা ইতিমধ্যে এখানে একটি এইচইউ দেখতে পাচ্ছেন। তো আমি এ টু জেড একটি এইচইউর ভিতরে কী থাকে এবং এটার কাজ কি এবং কিভাবে কাজ করে আজকে ভিডিওতে দেখাবো। আমরা প্রথমে শুরু করা যাক। এটা হলো একটা এইচইউর রিটার্ন, অর্থাৎ এদিক দিয়ে এয়ার ইন হয়, ফ্লোর থেকে এখান দিয়ে মূলত ইন হয়। এটা একটা ড্যাম্পার। তো ড্যাম্পারটা ক্লোজ এবং ওপেন করা যায়। তো আমি ক্লোজ করে দিচ্ছি। তো আবার এভাবে আবার ওপেনও করা যাবে। এদিক দিয়ে মূলত বাতাস ইন হয়। ইন হওয়ার এখানে যে আরেকটি ডোর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনার এটা হলো রিটার্ন ডোর। এখানে রিটার্ন ফিল্টার থাকে, দেখেন এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন আপনারা, ফ্রি ফিল্টার। তো ফ্রি ফিল্টার হয়ে মূলত বাতাস চাকুনি হয়, ফিল্টারিং হয়। আর এটা হলো একটি লাইট, এলইডি লাইট। ভিতরে কাজ করতে গেলে অবশ্যই মেনটেনেন্স করতে গেলে এখানে লাইটের প্রয়োজন হয়। তো লাইট এবং লাইটে একটি সুইচ রয়েছে। আর এ হলো ডিপি, অর্থাৎ ডিফারেন্সিয়াল প্রেসার সুইচের এটা একটি পাইপ। দেখেন এখানে হলো ডিপি এবং এখানে সুইচ, লাইটের যে সুইচটা, এটা হলো লাইটের সুইচ। তো এটা দেখানোর পর আমি পরবর্তী ধাপ দেখাবো আপনাদের। সামনে যে ডোরটি রয়েছে সেটিও দেখাবো। তো বন্ধুরা, এটা হলো এর পরবর্তী ডোর। তো এটার ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আছে এ পাশে ফিল্টারগুলো দেখা যাচ্ছে এবং এর ভিতরে সাইডে রয়েছে দেখেন কুলিং কয়েল, আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা লক্ষ্য করুন, এই যে এখানে কুলিং কয়েল আছে। তো কুলিং কয়েলের কাজ কি আপনারা অনেকেই জানেন। কুলিং কয়েলের কাজ হলো এটার ভিতর দিয়ে ঠান্ডা পানি সার্কুলেশন করার ফলে বাতাসটা ঠান্ডা হয়। তো এখানে দুটি চিল ওয়াটার লাইন লাগে, এটা চিলারতে আসে। তো ঠান্ডা পানি কীভাবে তৈরি হয় এবং এইচইউর মধ্যে আসে, এটা কিভাবে তৈরি হয়, তো এর চিলার উপর একটি ভিডিও রয়েছে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো দেখেন এখানে আরও চারটি রয়েছে, দুটি হলো টেম্পারেচার। দেখেন টেম্পারেচার, এখানে টেম্পারেচার, প্রেশার গেজ। তো আর এছাড়া রয়েছে দেখেন পানির প্রেশার গেজ। তো এখানে টোটাল রিটার্ন এবং সাপ্লাই দুটি করে টোটাল চারটি আছে। আপনারা এখানে পানির টেম্পারেচার দেখতে পারবেন, প্লাস পানির প্রেশারও দেখতে পারবেন এই চারটি গ্যাসের মধ্যে দিয়ে। তো একটা হলো ইন পয়েন্ট, একটা আউট পয়েন্ট। এটা হলো ইন পয়েন্ট, আর উপরটা আপনারা উপরটা হলো আউট পয়েন্ট। তো এটা হলো ড্রেন লাইন। তো যে কয়েলের মধ্যে যে ড্রেন পানি হবে সেটা ড্রেন হবে। আর এটা মূলত নতুন, যাই এর জন্য মূলত এটা এখনও ক্লিন করা হয় নাই। তো এই পাশ থেকে দেখেন বন্ধুরা কয়েল দেখা যাচ্ছে, বালু স্পেস আছে এবং এখানে একটি লাইট আছে। লাইটের মধ্য দিয়ে মূলত ভিতরে মেনটেনেন্স করা যাবে লাইটের আলো দিয়ে। আর এর সুইচটা হলো উপরে দেখেন, এখানে অন অফ করা যায় এখানে সুইচের মাধ্যমে। তো বন্ধুরা, আরও অনেকেই প্রশ্ন করেন এইচইউর হ্যাপা ফিল্টারের কত মাইক্রন হয়। হ্যাপা ফিল্টার হলো 0.3 মাইক্রন। আর এখানে বন্ধুরা আপনারা এখানে একটি ব্লোয়ার দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে বাতাস সার্কুলেশন করবে। এটা হলো একটি ইলেকট্রিক ব্লোয়ার। তো এবং সাথে একটি মোটর রয়েছে, মোটরটি মূলত ব্লোয়ারটি ঘোরাবে। আর এটা হলো সাপ্লাই পয়েন্ট। তো বন্ধুরা, আমি আবার আপনাদেরকে বলছি। তো আমরা প্রথমত রিটার্ন পয়েন্ট, তারপর কয়েল, তারপর ব্লোয়ার এবং এটা হলো সাপ্লাই পয়েন্ট। আর এখানে একটি এলইডি লাইট রয়েছে। তো একটা এইচইউ মূলত এই কাজ, অর্থাৎ বাতাসটাকে ঠান্ডা করা এবং আরএস এবং টেম্পারেচার মিট করা। তো তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো এইচব্যাক সম্বন্ধে জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো আমরা ভিডিও না করে আপনাদেরকে যদি কমেন্টে উত্তর দেওয়া যায় তো কমেন্টে দিয়ে দিব। ধন্যবাদ।